প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে পদ রয়েছে 50টি। আবেদন শুরু 10 এপ্রিল 2025 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 মে 2025। এবার আমরা দেখে নেব মূল সার্কুলার, যেখানে কোনগুলো পদে কতগুলো নেবে এবং কত টাকা চার্জ প্রযোজ্য হবে এবং আবেদনের নিয়মাবলী আমরা জেনে নেব। তো চলে যাচ্ছি আমরা সার্কুলারে। আচ্ছা, এখানে বলা আছে যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের গত 19/12/2024 তারিখে স্মারক নম্বর এত মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগ শূন্য পদে বিপরীতে বেতন স্কেল 2015 16তম গ্রেডভুক্ত পদসমূহে স্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনের উদ্ধারপত্র আহ্বান করা যাচ্ছে। এই তো হলো কথা। আচ্ছা, এবার আমরা দেখে নেব প্রথমে 1 নম্বর যেটা পদ আছে, এটা পদের নাম হচ্ছে গাড়ি চালক। এই পদে 7 জন নেওয়া হবে। আর বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট 8 পাস করলেই আবেদন করতে পারবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স, এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এই তো 7 জন। 2 নম্বরে বলা আছে এক্সপার্ট প্লান্টার 26 জন নেওয়া হবে। এটা 18তম গ্রেডের একটা চাকরি। কোনো স্বীকৃত বোর্ডে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এইচএসসি পাস করতে হবে এবং জীববিজ্ঞান থাকতে হবে। নাম্বার 3-এ বলা আছে 17 জন নেওয়া হবে। এখানে বলা আছে এক্সপার্ট রিয়ারার, কোনো স্বীকৃত বোর্ডে জীববিজ্ঞান কৃষি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস করতে হবে। এটা 17টি নেওয়া হবে, 18তম গ্রেডের একটা চাকরি। এবার আমরা জেনে নেব আবেদন ফর্ম পূরণের তারিখ, কত তারিখে বয়স কত হবে। 1/4/2025 তারিখে বয়সীমা 18 থেকে 32 হতে হবে। কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, গ নম্বরে বলা আছে যে 1 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা এবং 2 এবং 3 নম্বর পদে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। এটা তো আমাদের জানা। আমরা আবেদনটা একটু দেখে আসি যে এখানে লেখা আছে অনলাইনে আবেদনপত্র পূরণের ফি জমা দানের তারিখ হচ্ছে 10/4/2025 আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 4/5/2025। যেটা আমরা আগেই বলেছি। আর ছবি আপলোড এগুলো তো আপনারা অ্যাজ ইউজুয়াল সব এগুলো আপনাদের জানা আছে। এবার আমরা দেখব এখানে কি লেখা আছে, একটু দেখে ফেলি। এই যে আবেদনপত্র পূরণ করব, এখানে বলা আছে যে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিভাগতি ছকে 1 নম্বর পদের জন্য 100 টাকা এবং চার্জ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা এবং লেখা আছে 112। 2 এবং 3 নম্বর পদের জন্য 50 টাকা এবং 6 টাকা এক্সট্রা চার্জ, সর্বমোট 56 টাকা। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের জন্য মোট 56 টাকা লাগবে, এই যে 56 টাকা। আচ্ছা, SMS প্রদানের নিয়মাবলী আমরা যেহেতু বলে থাকি, প্রথম SMS পাঠাতে হবে BSDB লিখতে হবে, তারপরে স্পেস, তারপরে ইউজার আইডি, আর সেন্ড করতে হবে 16222 নম্বরে। আবেদন করার পরেই আপনি ইউজার আইডি পেয়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয় SMSটি কীভাবে পাঠাতে হবে সেটা একটু দেখে নিই। BSDB লিখতে হবে, স্পেস, তারপর লিখতে হবে ইয়েস, তারপর পিনকোড, প্রথম SMS-এ যে পিনকোডটা পাঠাইছে সেটা, এবং 16222 এই নাম্বারে সেন্ড করে দিতে হবে। ফিরতি SMS-এ আপনাদেরকে বলা হবে কনগ্রেচুলেশান এবং আপনার আবেদনটি গৃহীত হয়েছে এবং আপনাকে একটা পাসওয়ার্ডও দেওয়া হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি পেয়ে গেলেন। পরবর্তীতে আপনি সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যখন পরীক্ষা সার্কুলার দেবে। এই তো ছিল আজকের ভিডিওতে। আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সার্কুলার নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।